পরিমাণ আমরা জাহান্নামে থাকবো, তারপরে আবার জান্নাত পাবো, কি আনন্দের কথা। আর জান্নাতীদেরকে যদি বলা হয় এতটা পরিমাণ তোমাদেরকে জান্নাতে রাখা হবে, তারপরে বের করে দেওয়া হবে, আর জান্নাতীদের টেনশনে ঘুম আসবে না। আহা, কি দামি কথা। আমার একজন মুফাসসির একরাম একজন মুফাসসির কথা লিখেছেন, একটু খেয়াল করে শুনেন। বলে জাহান্নাম কত দিনের হবে আর জান্নাতি বা কত দিনের হবে। মুফাসসির বলছেন, একটা কবিতরকে যদি বলা হয়, কবিতর রে দেরি করো না, তুমি একটা করে রায়ের দানা, সর্ষের দানা, একটা করে সর্ষের দানা নাও, নেওয়ার পরে মঙ্গল গ্রহে রেখে আসো, বুধে রেখে এসো, বৃহস্পতিতে রেখে আসো। এইভাবে অনেকগুলা গ্রহ আছে, 8টা 9টা গ্রহ আছে। এই গ্রহের মধ্যে তুমি একটা একটা করে রায়ের দানা রেখে এসো। একটা করে সর্ষের দানা নিয়ে যাও আর মঙ্গল গ্রহে রেখে আসো। আর আশা একটা রাখতে যাবা, তারপরে এখন আসবা না, 70 বছর পরে আবার আসবা, আবার একটা রায়ের দানা নিয়ে আবার চলে যাবা, আবার 70 বছর পরে ফিরে এসে আবার একটা রায়ের দানা তুমি নিবা, নেওয়ার পরে আবার তুমি রেখে আসবা। এইভাবে 70 বছর পরে পরে একটা করে রায়ের দানা নিয়ে যদি অন্য একটা গ্রহে রাখা হয়, আর সারা পৃথিবীটাকে যদি রায়ের দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সারা পৃথিবীর রায়ের দানা ফুরিয়ে যাবে, কিন্তু জাহান্নামের দিন ফুরাবে না। কথা বুঝতে পারছেন জাহান্নামটা কত বড়, কত দিনের জাহান্নাম। এই হচ্ছে সেই জায়গা। সেই জায়গায় যাওয়ার আগে আমাকে আপনাকে অবশ্যই, কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, অবশ্যই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না নিয়ে যাওয়া যাবে না। তাই বলবো ভাইরা আমার, আব্বা জানেরা, আম্মা জানকে জান্নাত কামানোর জন্য নবীজি বলেছেন, ও দুনিয়ার ভাইরা আমার, বোনেরা আমার, তোমরা যদি জান্নাত কামাতে চাও, সর্বপ্রথম জান্নাত কামানোর একটা বড় রাস্তা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাকে খুশি করে ফেলো, ওরা দুজনাই তোমার জাহান্নাম, ওরা দুজনাই তোমার জান্নাত। হাদিসের ভাষাটা এরকমই আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মাই তোমার জাহান্নাম, তোমার আব্বা মাই তোমার জান্নাত। পারলে ওদের কাছ থেকে জান্নাত কামিয়ে নাও, আর না হলে কিন্তু জাহান্নামে যেতে হবে। নবীজি বলেছেন। আরেকটা মেম্বারে উঠছিলেন, আপনারা অনেকবার হাদিসটা শুনেছেন, একটা কথাই বলি, নবীজি 3টে মেম্বারে উঠছিলেন, আর জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, যারা পৃথিবীতে আব্বা মা থাকতে জান্নাত কিনে নিতে পারলো না, ওরা ধ্বংস হয়ে যাক। নবীজি তখন ওই দুয়াতে দোয়া মিলিয়ে বলেছিলেন আমিন। কি বলেছিলেন? আমিন। যারা আব্বা মা বেঁচে আছে আর বুড়ো হয়ে গেছে, ইনকাম করে দিতে পারে না, এখন সংসারে সকালবেলা উঠেই বইয়ের জন্য লাগে কাপড় চোপড়, অমুক লাগে, সার লাগে, সাবান লাগে, অমুক লাগে, সোনো লাগে, পাউডার লাগে, আবার আব্বার জন্য মাঝে মাঝে আব্বার অমুক রোগ হয়, কালকে ডায়াবেটিস, তো পরশুদিন সুগার, তো অমুক দিন অমুক, টাকা দিতে দিতে করে জান খিচিবিচি হয়ে গেছে, সহ্য করতে পারছি না। মনে মনে যদি এরকম চিন্তা ভাবনা তৈরি করো, খামোখা যে কদিন পুষবা, যে কদিন তাদেরকে দেখাশোনা করবা, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে জান্নাত কামানোর একটা বড় রাস্তা হলো, তারা মরে যাওয়ার আগে পর্যন্ত একটু মেহনত করে নাও, লাভ হয়ে যাবে। যদি না করতে পারো, বড় লস খেয়ে যাবা। একজন ধনী বান্দা, ধনী একজন ব্যক্তির আপনাদেরকে একটু গল্প শোনাই। ধনী ব্যক্তিটা বাড়ি থেকে বেরিয়ে মাজারে ঘাটে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতো, আর বাড়ি আসতো অনেক রাত্রিতে। আরে বাড়িতে এখনো বাড়ির বাইরে আছে, পৃথিবীর অন্য কেউ দেখবেন মায়ের মনটা জেগে থাকে। আমরাই জানি আমাদের স্ত্রীরা আছে, রাত্রি 10টা পার হয়ে গেলে তারা আর জেগে থাকে না, গাধার মতো ঘুমায়, গাধীর মতো ঘুমায়। কিন্তু একজন পৃথিবীতে মানুষ আছে, নিঃস্বার্থবান মানুষ, তিনি হচ্ছেন মা। যার ঘরের ভিতরে শুয়ে থাকলেও একটু মা বলে চিৎকার করলে, বাড়ির গেটটা কেউ খুলুক না খুলুক, চিৎকার করে মা বলে ডাক দিলে মা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলে আপনাকে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে মা, যাকে সন্ধ্যাবেলাতে আমরা যখন খেলাধুলা করতাম, সন্ধ্যাবেলায় যখন আমরা খেলাধুলা করতাম, আমাদের মারা লাঠি হাতে করে নিয়ে মারতে মারতে, বকতে বকতে ঘরে নিয়ে আসতো। আবার যখন রাত্রি হতো, পাশে বসে রুটি ভাত খাইয়ে আমাদের ঘুম পাড়িয়ে দিত। না কি বলছেন? যখন সন্ধে হলো সাঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন সন্ধ্যা হলো
সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। মাকে হারিয়েছেন এরকম কি আছে? একবার হাত তুলেন তো। মা চলে গেছে? হ্যাঁ, একজনই, দুইজন, তিনজন? আল্লাহ, আপনাদের জন্য দুটো মায়ের গজল শোনাবো ইনশাআল্লাহ। যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার খেলাধুলা করেন, সন্ধ্যা লেগে যায়, সব বাড়ি থেকে নিতে আসে, সব বাড়ি থেকে মায়ে বাপে নিয়ে যায়, হাতে করে হাত ধরে নিয়ে আঙ্গুল ধরে বাড়ি নিয়ে যায়। আমার নবীজি 6 মাসে আব্বাকে হারালেন আর 6 বছরে মাকে হারালেন। সেদিন আমার নবীজি বলেন সবাই নিতে আসে, আমায় কেউ নিতে আসে না। এইরকম মাহারা সন্তান যারা আছো তোমাদেরকে মনে পড়বে সেদিন তোমাদেরকে নিতে যেত, আজকে যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। সকাল হলে সবার আগে ডাকো তুমি যাও নামাজে। এখন কি নামাজের জন্য মায়েরা ডাকে? একটু কথা বলেন, এখন কি ভোরবেলাতে নামাজের জন্য বাচ্চা ছেলেদেরকে আপনার স্ত্রী ডেকে তুলে দেয়? আপনার স্ত্রীর তো রাত 12টা পর্যন্ত ঘুম আসে না, ও রাত 12টার পর্যন্ত শুধু রচনা শুভশ্রী শুধু তুলতেই ব্যস্ত হবে। আপনি কাজ থেকে বাড়ি এসেছেন, শোনেন ভালো করে, আপনি কাজ থেকে বাড়ি আসেন আর আপনার মোবাইলটা আপনার বিবির হাতে তুলে দেন, আপনার শরীর ক্লান্ত, আপনি হা হা করে ঘুমান, আর আপনার স্ত্রী হনুমানের মতো বাঁদরের মতো রাত্রি 1টা পর্যন্ত জেগে জেগে মোবাইলটা দেখে। ও কি করে মাকে, ও কি করে ডেকে দিবে সন্তানকে, ও কি করে ডেকে দিবে সন্তানকে চলো নামাজ পড়তে উঠো? ও নিজেই তো বছরের 11 মাসে একদিনও উঠে না, আর সন্তানকে ডেকে দেবে? মা যদি যোগ্য হয় তবেই না ডাকবে। এশার নামাজ পড়ে মা দোয়া করে ঘুমিয়ে যাবে, আল্লাহ আমার স্বামী আমার সন্তানের ঘুমকে তুমি সুন্দর করো, আমারও সুন্দর করো। আর সকালবেলায় ভোরবেলায় উঠে মা তার সন্তানকে তুলে দিয়ে বলবে আব্বা জান যাও তুমি নামাজ পড়তে যাও। সকাল হলে সবার আগে ডাকো তুমি যাও নামাজে। এখন কেন সে মধুর ডাক শুনি না, যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন পাশে নেই মা, তুমি কেন পাশে নেই মা। আচ্ছা সামনে রমজান মাস আসবে, বাচ্চা ছেলে পেলে মসজিদে যাবে, যাবে না? যাবে না? বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমাদের আবার অনেকের খুব জ্বালা আছে না? বাচ্চা ছেলেদের দুটো সিস্টেম হয়, তাদেরকে বড়র আগে কাতার রেডি করে নেবেন, দুই পাশে বাচ্চাদেরকে অল্প অল্প করে একদম সাইডে দুই দিকে, অথবা শেষ কাতারে তারা যতই মারামারি করুক লাফালাফি করুক ঝাপাঝাপি করুক মসজিদ থেকে বের করে দেওয়ার কোনো সুযোগ নাই। হয় তাদেরকে শেষ কাতারে দাঁড় করিয়ে দিয়ে মারামারি লটাপটি যা মন তাই করুক, শুধু শেষের বেলা একটু বুঝাবেন বাবুরা তোমরা এক করবা না, এটা ভালো না। দেখবেন 10 দিন বুঝাবেন একজনা বুঝবে, তারপরে 10 দিন বুঝাবেন আরেকজনা বুঝবে, তারপরে 10 দিন বুঝাবেন আরেকজনা বুঝবে। বাড়িতে আপনার চুল ধরে যখন নাতিতে টানে, টেনে ধরে দাড়ি ধরে টানে তখন একটু গায়ে লাগে না, আর একটা পরের ছেলে মসজিদে গিয়ে একটু ধাক্কা লাগে বাপ কোনোদিন আমার বলে না, বলে না, খুব ভালো লাগে বলতে তখন না। আর তোমার চুল ধরে টানে তখন কিছু মনে হয় না তোমার, আর তোমার পরের আরেকটা নাতিকে দেখতে খুব কষ্ট লাগে।
ও নামাজ হইল না রে তোর, ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। আছে না মশাই কামড় দিলে শালা বলে গাল দিয়েছে, বললাম না ওসব দেখতে পায় না। মাঝে মাঝে দেখি যারা এই যারা রমজান মাসের মোটামুটি এক মাসের আমাদের মেহমান, এক মাসের যারা মেহমান আসবেন মসজিদে, ওদের মাঝে মাঝে নামাজে ইমাম সাহেব বলছে ওয়ালা দলিন বলেছে, সবাই বলার দরকার আমিন, ও বলছে আল্লাহু আকবার। আছে না, আছে না? কি পরিমাণে মূর্খ চিন্তা করে। আল্লাহু আকবার, কি পরিস্থিতি, কি পড়তে হয় তাই জানে না। ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে মনে মনে আস্তে আস্তে আমিন পড়তে হয়, জোরে আল্লাহু আকবার। একটু যদি কেউ হিলে, একটু যদি সামনে চলে যায়, কে হিলো রে, কে পাশে গেল রে। আপনার নামাজ পড়তে গেলাম মানেই যে লাভবান হয়ে গেলাম এটা না, নামাজ দাঁড়িয়ে গেলাম মানে কবুল হয়ে গেল এটা না। নামাজটাকে সুন্দর করতে হবে, এই জন্যে 11 মাসের ট্রেনিং নিতে হবে। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। এ নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এই জন্য নামাজকে সুন্দর বানাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আমরা চেষ্টা করি। সেই আম্মা জানের একটা কথা বলছিলাম, এক যুবক ভাই আমার অনেক টাকার গভীর, অনেক টাকার গাম্ভীর্য হয়েছিল, অনেক টাকার অহংকার হয়েছিল। এই টাকার অহংকারে ওই যুবক ভাই রাস্তায় রাস্তায় বন্ধুদের সঙ্গে মেলামেশা করে, মদমাতালি করে, আর রাতের বেলায় বাড়ি আসে। মা বলে ছেলে রে, বেটারে একটু দেরি কম করো, তুমি একটু তাড়াতাড়ি আসবা, বেটা তুমি তাড়াতাড়ি আসবা, দেরি করো না বেটা আমার, তাড়াতাড়ি আসবা। বারবার বলে, মায়ের কথাই মাঝে মাঝে আসে তাড়াতাড়ি, মাঝে মাঝে আসে না। এই করতে করতে একটা সময় এত খারাপ হয়ে গেল, আর বাড়ি ফিরে না। একদিন মদমাতালি করে বন্ধুদের সঙ্গে নাচানাচি করতে করতে রাত্রি 12টা 1টা বাজিয়ে দিয়েছে, 2টো বাজিয়ে দিয়েছে, আসে না। আর না আসলে মাও ঘুমায় না। সেদিন মা অনেক রেগে গিয়েছিল। রেগে যাওয়ার পরে অনেক রাত্রি হয়ে গেল। রাত্রি 2টার সময় ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, একটা দামি কথা বলতে যাচ্ছি। রাত্রি 2টার সময় বাড়ি ফিরেছে। মা অনেক রেগে গিয়েছিল। রাগে রাগে বকাবকি করতে করতে 2টা চড় মেরে দিয়েছে, বুকে পিঠে থাবা দিয়েছে, মেরেছে। মা হিসেবে মারতেই পারে, এতে কি যায় আসে। মারের পরে বড় রাগ হয়ে গেল। মায়ের রাগে বড় রাগ হয়ে গেছে। মায়ের রাগটা সহ্য করতে পারে নাই, কারণ একটা নিংরা, একটা জঘন্যতম খাবার খেয়েছে, মদ্যপান করেছে। মদ খাওয়ার পরে অধিকাংশ মানুষের বিবেক থাকে না, মদ খাওয়ার পরে অধিকাংশ মানুষের সেন্স থাকে না। এই জন্য মদ্যপান করেছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মায়ের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করো, কি অবস্থা হতে পারে, কি পরিণতি হতে পারে শোনাতে যাচ্ছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পরিস্থিতি খারাপ করে দেয় একটু খেয়াল করে শুনেন। মা 2টো থাপ্পড় দিয়েছে, এই 2টা থাপ্পড়ে রাগ হয়ে গেছে, সহ্য করতে পারে নাই। পায়ের জুতো খুলে মায়ের উপরে ঝেড়ে দিয়েছে, মায়ের মাথায় মেরেছে। মায়ের মাথায় 2-4টা থাপ্পড়, গালে জুতার থাপ্পড় দিয়েছে। দেওয়ার পরে মা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে মায়ার জ্ঞান ফিরে নাই। ওই রাতের বেলায় মাথায় এত জোরে জুতা, শক্ত জুতা ছিল, শক্ত জুতা দিয়ে এত জোরে আঘাত করেছিল,
আর বেঁচে থাকতে পারে নাই। ওই জুতোর বাড়িতে মা বেঁচে নাই, ইন্তেকাল করে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে সকালবেলায় বলে কি ভুল করলাম, কি অন্যায় করলাম, আল্লাহ কি ভুল করলাম, কি অন্যায় করলাম, এমন হয়ে গেল কেন বুঝতে পারি নাই। এই বলে শুনে রেখে দেন একটা বড় কথা, আস্তে আস্তে কিভাবে পতন ঘটে। সারা এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী ব্যক্তি ছিল সেই লোকটা আস্তে আস্তে ওর পায়ের মধ্যে একটা ফুসড়ি শুরু হলো, একটা পায়ে ফুসড়ি ধরলো। এই ফুসড়িটার ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখাই ভালো হয় না, ধীরে 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 ফুসড়িটা আকার ধারণ করলো, বড় আকার হয়ে গেল, পা শুরু হয়ে গেল, পা দুই পায়ে ফুসড়ি হয়ে গেল, দুই পা থেকে বড় বড় হতে হতে বড় করে আকার ধারণ করে পচে গেল। কোনো ডাক্তার দিয়ে হলো না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, দামি দামি ডাক্তার দিয়ে অপারেশন করায়, এমন কোনো ভালো ডাক্তার ছিল না যে ডাক্তারের কাছে অপারেশন করানো হয় নাই। পায়ের ভিতরে পোকা হঠাৎ সৃষ্টি হলো, কোথা থেকে যে পোকা আসলো কে জানে, এমন একটা পোকার সৃষ্টি হয়ে গেল। এই পোকাটা মারার জন্য পৃথিবীর এমন কোনো ওষুধ পাওয়া গেল না যে ওষুধ দিলে পোকাটা মারা যাবে, কোন রাস্তা পাওয়া গেল না। এ কি করতো, কিছু উপায় না থেকে পাটা একটা পা কাটা পড়ে গেল, আবার আর একটা পা কাটার দিকে, এই করতে করতে যত সম্পদ ছিল সব দুইটা পায়ে চলে গেল, যত সম্পদ ছিল সব এই দুটো পায়ে চলে গেল। তো সেদিন কি হয়েছে জানেন, রাস্তায় ভিক্ষা করছে বসে বসে, ছোট করে বলি, রাস্তায় বসে ভিক্ষা করছে একজন আলেম যাচ্ছিল। আলেম সাহেবকে ডাকার পরে বলছে, হুজুর একটু আমার দিকে আসেন। বলে আমার টাইম নাই হাতে, তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে। বলে আমার জন্য দয়া করে একটা বড় আপনাকে দামি কথা বলবো, একটু সময় দেন। বলে মৌলভী সাহেব মনে করলেন একজন ভিখারি মানুষ, সময় না দিলে ভাববে অহংকারী, এই জন্যে দাঁড়িয়ে তার গল্পটা শুনলো। তখন সেই গল্পটাই আমি যে গল্পটা আপনাদের সামনে শোনালাম, বলে এই গল্পটাই বললো। বলার পরে বলছেন, দয়া করে আমার জন্য একটু দোয়া করেন, আমার পাটা যেন আমি যেন সুস্থ থাকতে পারি, আর আমার জীবনের যত সম্পদ টাকা পয়সা সব আমি শুধু একটা বাড়ি, আমার মায়ের মুখে জুতার বাড়ি দেওয়ার কারণে আমার পা থেকে যে রোগ সৃষ্টি হয়েছিল, এই রোগের কারণে আমি আজও ভিখারি, কালো ভিখারি, আজও আমি অসুস্থতায় এমন কটকট করে ব্যথা যন্ত্রণা শুরু হয়, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না, দয়া করে আমার জন্য একটু দোয়া করেন। সেদিন মৌলভী সাহেব বলেছিল, আমি তো মৌলভী সাহেব গো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য দোয়া করে দোয়াকে কবুল করাতে পারবে না, পারবে না, পারবে না। যে কষ্ট তোমার আছে এই কষ্টই থাকবে। পৃথিবীর কোন দান, পৃথিবীর কোন ইবাদত, পৃথিবীর কোন নামাজ, পৃথিবীর কোন তিলাওয়াত কেউ তোমার মায়ের বদদোয়া থেকে তোমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর সমস্ত বদদোয়া থেকে বাঁচানো যায়, পৃথিবীর সমস্ত গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু মায়ের বদদোয়া থেকে বাঁচা বড় বিপদ। সেই মা চলে গেছে, আল্লাহর নবী বলেন মা থাকতে কোথায় দোয়া নিবা, না তো সেই বদদোয়া করে গেছিল, আল্লাহ তাকে তুমি দুনিয়াতে সুখ দিও না, অত্যন্ত কষ্ট দিও। রাগে পড়ে মা দোয়া করে মারা গিয়েছিল। সেই দোয়া আর কি সেই দোয়া ঘোরাতে পারে? পৃথিবীর এমন কোন শক্তি হয়নি যেই শক্তি দিয়ে মায়ের দোয়াকে ফিরিয়ে আনবে, হতেই পারে না, কোনোদিন হয়নি। তাই বলবো, যাদের আমাদের মা বেঁচে আছে আমরা একটু সৎ ব্যবহার করি, আমাদের লাভ হবে। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিশি আমি ডাকি তোমায়, দিবানিশি আমি ডাকি তোমায়। কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি মাগো একা ফেলে, কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি মাগো একা ফেলে। এত ডাকি কেঁদে কেঁদে সারা তো দাও না মাগো আমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়,
তোমায় দিবানিশি আমি ডাকি তোমায় দিবানিশি আমি ডাকি তোমায় কত মানুষ দেখি এই যে ধরায় দেখি না মাগো আমি তোমায় কত মানুষ দেখি এই যে ধরায় দেখি না মাগো আমি তোমায় কোন অচেনা দেশে চলে গেলে আমাকে তুমি মাগো একা ফেলে কত ভালো তুমি বেসেছিলে মা এমন ভালোবাসা আর পাবো না এমন ভালোবাসা আর পাবো না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা নামক একটা বড় নিয়ামত দিয়েছেন এটাকে বাঁচাতে হবে আখিরাতকে সুন্দর করার জন্য আখিরাতকে যদি ভালো করতে হয় তাহলে আমাদেরকে মায়ের খিদমত মায়ের সেবা আমাদেরকে করে যেতে হবে শেষের সময় আপনাদেরকে কিছুটা ব্রেন ধুলাই করা মাসলা আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রেন ধুলাই করা মাসআলা সেটা কি একটু আমার সঙ্গে কথা বলবেন গ্রামে মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে জানাজায় বেশি লোক হয় না ওই মানুষ মারা যাওয়ার দিনেই জোহরের নামাজে বেশি লোক হয় কোনটাই বলেন ভালো করে মসজিদে বেশি লোক থাকে না জানাজায় বেশি লোক থাকে কিছু এমন বেকার মার্কা লোক থাকে ওরা আবার জানাজার জন্য আবার গোসল করে বেশ সুন্দর করে আহা একদম গোসল করে লুঙ্গি গেঞ্জি পরে মাথায় টুপি দিয়ে